পোর্টেবল ডিভাইসের জন্য চীনা টেক জায়ান্ট হুয়াওয়ের তৈরি হারমোনি ওএস 1 কোটি গ্রাহকের মাইলফলক ছাড়িয়েছে। প্রতিষ্ঠানটি বলছে, অ্যান্ড্রয়েড কিংবা আইওএস এর মতো মার্কিন অপারেটিং সিস্টেমের বাইরে তাদের নতুন এই অপারেটিং সিস্টেমটি শুধু মোবাইল নয়, আইওটি ডিভাইস, স্মার্ট কার, ওয়্যারেবল টেকনোলজি সহ সব ক্ষেত্রেই কাজ করবে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। চীনের টেক জায়ান্ট হুয়াওয়ের নিজস্ব অপারেটিং সিস্টেম হারমোনি ওএস 5.0 ছুঁয়েছে নতুন মাইলফলক। বাজারে ছাড়ার অল্প সময়ের মধ্যেই এর ব্যবহারকারী 1 কোটি ছাড়িয়েছে। এই সাফল্যকে অনেক বিশ্লেষক দেখছেন চীনের প্রযুক্তি বিষয়ক আত্মনির্ভরশীলতার পথে বড় অগ্রগতি হিসাবে। অপারেটিং সিস্টেম ও চিপ আজকের ডিজিটাল যুগের মূল হাতিয়ার। হারমোনি ওএস হচ্ছে চীনের প্রথম বিশ্বমানের অপারেটিং সিস্টেম, যা অ্যাপল, গুগল আর মাইক্রোসফটের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার মতো অবস্থানে যাচ্ছে। হারমোনি ওএস 5.0 তে আনা হয়েছে প্রযুক্তিগত বড় পরিবর্তন। অ্যান্ড্রয়েড নির্ভরশীলতা বাদ দিয়ে পুরো ব্যবস্থাটিকে নিজস্ব কার্নেল ও আর্কিটেকচারে গড়ে তুলেছে প্রতিষ্ঠানটি। এতে অ্যান্ড্রয়েড নির্ভরতার সমালোচনা থেকে মুক্ত হল হুয়াওয়ে। বর্তমানে স্মার্টফোন অপারেটিং সিস্টেম মার্কেটে অ্যান্ড্রয়েড ও আইওএস এর দখল প্রায় একচেটিয়া। কিন্তু হারমোনি ওএস এর এমন দ্রুত গ্রহণযোগ্যতার কারণে বিশ্লেষকরা আগামী 5 বছরে অন্তত 5 থেকে 7% বৈশ্বিক মার্কেট শেয়ার দখলের সম্ভাবনা দেখছেন। বিশেষ করে চীনের অভ্যন্তরীণ বাজারে, যেখানে সরকারি প্রণোদনা আর স্থানীয় ডেভেলপারদের সহযোগিতা হুয়াওয়েকে সুবিধাজনক অবস্থানে রেখেছে। 2019 সালে মার্কিন নিষেধাজ্ঞার পর গুগল সার্ভিস থেকে বিচ্ছিন্ন হয়ে হুয়াওয়ে এই অপারেটিং সিস্টেম তৈরির কাজ শুরু করে। বিশেষজ্ঞরা বলছেন, এই পদক্ষেপ শুধু ব্যবসা নয়, চীনের তথ্য প্রযুক্তি নিরাপত্তার জন্যও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। যদি হারমোনি ওএস 2025 সালের মধ্যে একটি শক্তিশালী অ্যাপ ইকোসিস্টেম দাঁড় করাতে পারে, তবে এটি বিনিয়োগকারীদের জন্য নতুন সুযোগ তৈরি করবে বলছেন বিশ্লেষকরা। শুধু মোবাইল ফোন নয়, আইওটি ডিভাইস, স্মার্ট কার, ওয়্যারেবল টেকনোলজি সব ক্ষেত্রেই রয়েছে এর সম্ভাবনা। আর হারমোনি ওএস এর 1 কোটি ব্যবহারকারীর মাইল ফলক স্পর্শকে একটি নতুন সূচনা হিসেবেই দেখছে হুয়াওয়ে। ইকরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।